আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এইচএসসি লেভেলের ফিজিক্স প্রথম পত্রের 10ম অধ্যায়ের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক বয়েলের সূত্র। আমরা সবাই জানি বয়েলের সূত্র কি? যখন তাপমাত্রা স্থির থাকে তখন কোনো গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক 1/p যখন টি কনস্ট্যান্ট বা ধ্রুব, বা ভি সমানুপাতিক উঠালে একটি ধ্রুবক বসে, এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, বা পিভি সমান কে। এখন যদি আমরা চাপ পরিবর্তন করে P1 P2 P3 আর আয়তন পরিবর্তন করে V1 V2 V3 লিখি, তাহলে সমীকরণটিকে লেখা যায় P1 V1 সমান P2 V2। বয়েলের সূত্র চাপ ও আয়তনের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে। এরপর চার্লসের সূত্র। চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, অর্থাৎ স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর তাপমাত্রার সমানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক টি যখন নাকি পি স্থির, বা সমানুপাতিক উঠিয়ে দিলে আমরা পাই ভি সমান কে টি, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, বা ভি বাই টি ইজ ইকুয়াল টু কে। যদি আমরা আয়তন পরিবর্তন করে V1 V2 V3 এবং তাপমাত্রা পরিবর্তন করে T1 T2 T3 করি, তাহলে লিখতে পারি V1 বাই T1 সমান V2 বাই T2। আমরা আবার জানি গ্যাসের ঘনত্ব D সমান M বাই V, বা V সমান M বাই D। তাহলে ভির জায়গায় আমরা লিখতে পারি M বাই DT1, এখানে লিখতে পারি M বাই DT2, D1 D2। mm বাদ দিলে লেখা যায় D1 T1 সমান D2 T2, D1 T1 সমান D2 T2। এখন যদি আমরা গ্রাফ আঁকি, এক্স অক্ষে তাপমাত্রা টি আর ওয়াই অক্ষে আয়তন ভি নিয়ে গ্রাফ আঁকলে এটি একটি মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে। এখানে ভিকে যদি আমরা ধরি ওয়াই, কে কনস্ট্যান্ট, তো এর জন্য যদি আমরা এম ধরি আর টির জন্য, টি চলরাশির জন্য এক্স ধরি, তাহলে সমীকরণটি দাঁড়ায় ওয়াই সমান এম এক্স, যা হচ্ছে কি একটি মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। এরপর গে-লুসাক বা চাপীয় সূত্র থেকে আমরা কি জানি? গে-লুসাক বা চাপীয় সূত্র, তাহলে আমরা জানি পি সমানুপাতিক টি যখন নাকি আয়তন ভি স্থির থাকে, বা পি সমানুপাতিক উঠালে বসে ধ্রুবক কে, তাহলে পি সমান কি কে টি, বা পি বাই টি ইজ ইকুয়াল টু কে। যদি চাপ পরিবর্তন করে P1 P2 এবং তাপমাত্রা T1 T2 লিখি, সমীকরণটি দাঁড়ায় P1 বাই T1 সমান P2 বাই T2। এরপর আদর্শ গ্যাস সমীকরণ লিখব আমরা। আদর্শ গ্যাস সমীকরণ, তাহলে বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক 1/p, চার্লসের সূত্র থেকে জানি ভি সমানুপাতিক টি, আর অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক এন। এই তিনটি সূত্র যদি আমরা সমন্বয় করি, তাহলে পাবো ভি সমানুপাতিক এন টি বাই পি, বা ভি সমান কে ইন্টু এন টি বাই পি, বা আমরা লিখতে পারবো পিবি সমান এন কে টি, পিবি সমান এন কে টি। আমরা জানি স্থির তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের সকল আয়তন অপরিবর্তিত থাকার সাথে সাথে কে এর মানও অপরিবর্তিত থাকে। স্থির তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের সকল আয়তন অপরিবর্তিত থাকার সাথে সাথে কে এর মানও অপরিবর্তিত থাকে।
এই অবস্থায় আমরা ধ্রুবক কে কে ধ্রুবক আর দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তাহলে যদি কে কে আর দ্বারা প্রতিস্থাপন করি, সূত্রটি লেখা যায় পিভি সমান সমান এন আর টি, যেটি হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এখানে আর হইতেছে মোলার গ্যাস ধ্রুবক, যার মান 8.314 জুল পার মোল পার কেলভিন। এখানে এন হচ্ছে মোলার সংখ্যা, যাকে এম বাই স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। স্মল এম হইতেছে ওই গ্যাসের ভর, আর ক্যাপিটাল এম হইতেছে ওই গ্যাসের আণবিক ভর। আবার স্মল এনকে ওই গ্যাসের অণুর সংখ্যা আর অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলেও পাওয়া যায়। এখানে এন হইতেছে ওই গ্যাসের অণুর সংখ্যা, আর ক্যাপিটাল এন এ হইতেছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এই সূত্রটিকে আমরা লিখতে পারি পিভি সমান সমান এন ভাগ এন এ আর টি, যেখানে এন এ হইতেছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যার মান হইতেছে 6.023 ইন্টু 10⁻23। গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি পিভি সমান সমান 1/3 mn/c² বা পিভি সমান সমান 1/3 mn হইতেছে গ্যাসের মোট ভর m c², অর্থাৎ আমরা লিখতে পারি ক্যাপিটাল M = mn, বা পিভি সমান সমান 1/3 mc² বা পিভি সমান আমরা যদি লিখি 2/3 ইন্টু হাফ, 2 কাটলে 1/3 থাকে mc², বা পিভি সমান 2/3 e। এখানে ই হলো গ্যাসের গতিশক্তি, হাফ এম c², পিভি সমান 2/3 e, বা ই সমান লেখা যায় 3/2 পিভি। ই সমান কি 3/2 পিভি। আবার আমরা জানি পি সমান আর টি, বা ই সমান তাহলে কি লেখা যাবে, ই সমান 3/2 আর টি। এটি হলো গ্যাসের গতিশক্তি, মোলার গ্যাস ধ্রুবক আর তাপমাত্রার সম্পর্ক। ই সমান 3/2 আর টি। যদি আমরা এন মোল গ্যাস নিই তখন লিখতে পারবো ই সমান 3/2 এনআরটি। ই সমান 3/2 এনআরটি। গ্যাসের গড় গতিশক্তি ই বার সমান সমান ই বাই এন এ। গ্যাসের গড় গতিশক্তি ই বার সমান ই বাই এন এ, অর্থাৎ গতিশক্তিকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিলে হয়ে যাবে গ্যাসের গড় গতিশক্তি। বা ই বার সমান সমান ইর মান কত 3/2 এন আর টি, তার নিচে আসছে এন এ, বা আমরা লিখতে পারি ই বার সমান সমান 3/2 কেটি। এখানে কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, যাকে লেখা হয় কে = r/na, কে r/na। আর এর মান হলো 8.314 আর এন এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ভাগ দিলে পাওয়া যায় 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। আমরা জানি অণুর গড় গতিশক্তি, অণুর গড় গতিশক্তি ই বার সমান সমান হাফ এম c²। আর একটু আগে আমরা বের করেছি অণুর গড় গতিশক্তি ই বার সমান সমান 3/2 কেটি। মনে করো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি হাফ এম c² = 3/2 কেটি, বা এম c² = 3 কেটি, হাফ হাফ বাদ দেওয়া গেল, বা c² সমান সমান
3kT/m, বা শুধু c সমান লেখা যায় 3kT/m √, অর্থাৎ আমরা বলতে পারি CRMS is equal to 3kT/m √, অর্থাৎ গ্যাস অণুর মূল গড় বর্গবেগ is equal to √3kT/m। প্রতি অণুর জন্য থাকলে k হবে, আর প্রতি মোলের জন্য হলে r হবে। প্রতি অণুর জন্য থাকলে CRMS 3RT/m, প্রতি অণুর জন্য হলে CRMS is equal to 3kT/m, আর প্রতি মোলের জন্য হলে CRMS is equal to 3RT/m হবে। আবার আমরা জানি n এ সংখ্যক অণুর ভর, n এ সংখ্যক অণুর ভর, কারণ এক মোল গ্যাসে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সমান সংখ্যক অণুর সমান, তাই আমরা বলতে পারি n এর সংখ্যক অণুর ভর m, তাহলে একক সংখ্যক অণুর ভর কত হবে m/n। এই m/n কে একটি অণুর ভর হিসেবে আমরা ধরতে পারি। তাহলে n সংখ্যক অণুর ভর M, একক সংখ্যক অণুর ভর M/n is equal to m, অর্থাৎ বলতে পারি আমরা m is equal to M/n, m is equal to কি M/n। আচ্ছা, এরপর আমরা জানি PV সমান সমান 1/3mc², 1/3mnc², বা PV is equal to 1/3mc², বা P সমান 1/3m/v/c², বা P সমান 1/3ρc²। তাহলে ঘনত্ব রো সমান আমরা জানি কি m/v। এখান থেকে যদি আমরা c বের করি তাহলে হয়ে যায় ρc² is equal to 3p, বা c² is equal to 3p/ρ, বা c সমান হয়ে যায় 3p/ρ √, অর্থাৎ আমরা বলতে পারি CRMS is equal to কি 3p/ρ, CRMS is equal to 3p/ρ। তো আশা করি এই সূত্রগুলো বুঝতে পেরেছো। আমরা এর পরের লেকচারে এই সূত্রগুলো দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।